এই সুন্দর মজাদার রান্নাটা ছিল কচু আর মটরশুঁটি দিয়ে মাছের মাথা রান্না। এই রান্নাটা হয়েছে মাছের তেল দিয়ে মাছ ভেজে। যা হোক, খুবই মজার রান্না ছিল। আমি একেবারে আশা করি নাই যে এতটা টেস্ট হবে। তাহলে চলুন কীভাবে রান্না করেছি দেখে নিই। প্রথমে এটা যেহেতু মাছের তেল অর্থাৎ পাঙ্গাস মাছ ছিল, পাঙ্গাস মাছের তো আসলে অনেক তেল থাকে। প্রথমে তেলটাকে গরম করে সেখান থেকে তেল বের করে নিয়েছি আর কি। তেল যখন হয়েছে আর আগে থেকে মাছের মাথাটা মাখানো ছিল সেটা ভেজে নিব এই তেলেই। আর এই পাশের জন্য আমি তেল দিয়ে রেডি করেছি মটরশুঁটি, কচু আর পেঁয়াজ। সো প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিব আর ওই চুলাতে যেটাতে তেল আছে সেটাই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, সেইটাতে দিয়ে দিব হচ্ছে মাছের মাথা। তেলটা সম্পূর্ণটুকু বের হয়ে আসলে এই যে ছড়াগুলো তুলে ফেলে দিতে হবে। আর এগুলো থাকলে আসলে পুড়ে যায়, তখন ব্যাপারটা একটু কেমন দেখায়। সো তেল বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে, কিন্তু তেল বের হয়ে গেছে। এই তেলেই কিন্তু আমি মাছের মাথাটা একদমই ভেজে নিব। সো মাছের মাথা ভাজা হচ্ছে, উল্টায় পাল্টায় দিচ্ছি, মাথাটা বেশ বড়। এদিক থেকে পেঁয়াজ হয়ে যাচ্ছে। পেঁয়াজ একটু নরম হলেই কিন্তু আমি সেখানে বাকি জিনিসপত্রগুলো অ্যাড করব। আর নরম হওয়ার জন্য ওয়েট করি। মাছের মাথা উল্টিয়ে দিচ্ছি, এক পাশটা মোটামুটি হয়ে গেছে। যে এটা এত বড় উল্টানোই যাচ্ছিল না, বারবার পড়ে যাচ্ছিল। শেষে উল্টানো হলেই তো উল্টানো হলো। আচ্ছা, মাছের মাথার একটা মজার বিষয় আছে, হয়ে গেছে কখন বুঝবেন? যখন যদি ভেঙে রান্না করেন, আমি সাধারণত ভেঙে রান্না করি, যখন দেখবেন যে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন হয়ে গেছে। যাকে এখন আমি পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তার মধ্যে মটরশুঁটিগুলো পাটাশ করে ঢেলে দিলাম। এরপর এগুলো একটু একটু করে ভাজা ভাজা হইতে থাকুক। এবার দেখা যাক কি দেওয়া যায়। তো লবণ দিলাম, লবণ দেবার পরে এটার মধ্যে হলুদ দিয়ে দিব। হলুদ দেবার পরে মানে বাকি মশলাটুকু এক কথায় একটু একটু করে দিয়ে দিব। আচ্ছা, মাছ রান্না হচ্ছে, মাছের তেল দিয়ে আদা বাটা না দিলে একটু কেমন দেখা, একটা স্মেল আসতে পারে, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আদা না দিলে আসলে সেই স্মেলটা সেই টেস্টটা আসে না। আদাটা আমরা পরে দিব। এখানে জিরার গুঁড়া দিলাম, অল্প একটু গরম মশলা গুঁড়া দিলাম, ঝাল দিয়েছি। আর এদিক থেকে মাছটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, বোঝাই যাচ্ছে। তো এবার একটু নেড়ে চেড়ে নিলাম আদাটা। আর মাছ মাখানোর যে পানিটুকু ছিল, মাখানোর পরে ওই পানিটুকু দিয়ে দিলাম। মশলা নষ্ট করে কী লাভ, মশলা দিয়েই তো আসলে করা ছিল। সেটা বারবার উল্টায় পাল্টায় দিলাম, ২-৩ বার দিয়েছি আর কি, বেশ কয়েকবার দিয়েছি। যা হোক, এর মধ্যে পানি ঢেলে দিলাম। এটা মশলা দিয়ে মাখিয়ে তারপর পানি ঢেলে দিলাম। এরপর এটাকে ঢেকে দিব, বাস এটা হতে থাকুক। এদিক থেকে আমাদের মাছ ভাজাটা একটু আরামে মাছটা ভেজে নিই টেনশন মুক্তভাবে, যেন ওইদিকে মশলা পড়ার পসিবিলিটি না থাকে। যা হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা পরে দিব। এখন কথা হচ্ছে, পরে যদি দিই তেলের মধ্যে, যদি কষিয়ে না নিই, ভেজে না নিই, তাহলে কি রসুন গন্ধ করবে কিনা? না, একদমই গন্ধ করবে না, কারণ আমি এটা ডাবল কষিয়েছি। অর্থাৎ কচুটা তো আমরা পরে দিব আসলে, যার কারণে আবারও একটু পানি টানি দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হবে। আর মশলার যে স্মেলটা থাকবে সেটাতে আসলে কাভার হয়ে যায়। এই যে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা পরে দেবার অন্য একটা রিজন আছে, আপনারা চাইলে আগে দিয়ে দিবেন। যাক, এর মধ্যে আমরা একটু স্বাদে ম্যাজিকটা দিয়ে দিলাম, তাহলে স্বাদটা একটু ডিফারেন্ট আসবে। যদি বাসায় ছোট্ট বাচ্চা থাকে তবে অবশ্যই এটাকে স্কিপ করে যাবেন। এটাকে স্কিপ করে গেলেও এই রান্নাটা খুবই মজাদার হবে। যা হোক, আমি কেন দিচ্ছিলাম, এবার আবার ঢেকে দিলাম, স্বাদে ম্যাজিক দিয়ে ঢেকে দিলাম। এবং এরপর দেখি যে না হচ্ছে কিনা, একটু পরপর দেখে তারপর আমি কিন্তু এখন পানি দিয়ে দিব। যখন একটু কষা কষা হয়ে গেছে, বলক উঠেছে, এর মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর যখন বলক উঠে গেল, একটু কমে আসলো, তখন কিন্তু আমি ইয়েটা দিয়ে দিলাম, মাছের মাথা, তারপর লেজ যা ছিল, মানে যেটা ভাজা হলো সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ কিন্তু একটু মাখো মাখো করে ঢেকে দিব, কারণ এখনই পানি দিব না, আর একটু পরে দিব। কারণ অলরেডি আমি একবার পানি দিয়ে কচু আর ইয়েটা কষিয়ে নিয়েছি, মশলা কষিয়ে নিয়েছি। হ্যাঁ, সো থাকবে।
এবার আমি চুলাটা ওটা থেকে গেল, ওটা হচ্ছে, চুলাটা জ্বালিয়ে নিলাম। এরপর বাকি পেঁয়াজটুকু দিয়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু রান্না অটোমেটিক্যালি খুব মজার হয়ে যায় যদি লবণ ঝাল ঠিক থাকে। এর মধ্যে দেখে নিলাম যে বলক উঠেছে, একবার উল্টিয়ে দিয়ে এবার কিন্তু আমি পানি দিয়ে দিব এখানে। হ্যাঁ, পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ নেক্সট এটার মধ্যে শুধু পেঁয়াজ বেরেস্তাটাই যাবে। যেটা বলছিলাম, আদাটা আপনারা আগেই যদি পারেন দিয়ে দিবেন, কারণ আমার আসলে ছিল না, আদা বাটাটা করা ছিল না, হ্যাঁ, যার কারণে আমি আসলে পরে দিয়েছি। তবে আমি যেহেতু কচুটা পরে দিয়েছি, আবার একবার কষিয়েছিও, সো অসুবিধা কিন্তু হয় নাই, বা মানে হওয়ার কথাও ছিল না। এবার পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, রান্না হচ্ছে, একটু নেড়ে চেড়ে এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি যেহেতু বেশি মরিচ দিয়েছি, মানে ঝালের গুঁড়া দিয়েছি, সো আমি কাঁচামরিচ 2-3টাই দিলাম, এর বেশি দিই নাই, দরকার আসলে হয় না। যাই হোক, এই যে গাঢ় হয়ে এসেছে, সেটা বলক উঠে গেছে, গাঢ় হয়ে এসেছে। যে পরিমাণ ঝোল রাখবেন সেই অবস্থাতে কিন্তু নামিয়ে নেবেন। আমি কিন্তু এই অবস্থাতে নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটু জিরার গুঁড়া, যেটা মশলা হিসেবে দিয়ে দিবেন, খুব ভালো লাগে আর কি। এই যে হয়ে গেছে, এবার আমি ঢালবো। প্রথমে ঝোল একটু ঢেলে নিলাম, তারপর মাছগুলো ঢেলে নিয়ে এবার বাকিটুকু আমরা জাস্ট পাট করে দিয়ে দিব, তাতে একটু দেখতে ভালো লাগে, আর কিছু না। উপরে মাছগুলো থাকে না, তো ঝোল পরে দিলে আসলে মাছগুলো মোটামুটি ঢেকে যায়, কেমন একটু লাগে আর কি। আর যতটুকু মাছ ঢাকছি একটু সরিয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এভাবে পরিবেশন করবেন, এবং এই রান্নাটা এত মজার, বাসার সবাই চেটেপুটে খাবে। যারা অল্প ভাত খায় তারা অনেক বেশি ভাত খেয়ে নেবে, বলবে অনেক খাওয়া হয়ে গেল। সাথে ছিল আমার ঢেঁড়স ভাজি ছিল আজকে এই আইটেমের সাথে, আর লাউটা আমি করে রেখেছিলাম, যারা পছন্দ করবে এখনই খাবে, না হলে রাত্রে রুটি দিয়ে খাবার জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ঢেঁড়স এবং লাউ কোনোটাই কেউ দুপুরে খায় নাই, কারণ ওই তরকারিটা এত মজার হয়েছে, মানে মাছের মাথা, মটরশুঁটি আর কচু রান্নাটা এতটাই মজার হয়েছে যে আসলে এগুলো আর কেউ খেতে চায় না, ওটা দিয়ে ভাত খেয়ে দেয়, ওটা শেষ, এইরকম একটা অবস্থা। তো যা হোক, খুব মজার ছিল। তো যেহেতু ঢেঁড়সটা থেকেই গেছিলো, সো রাত্রে আর রুটি হয় নাই, ভাত হয়েছে, সো ভাত দিয়ে এই আইটেম দুটো খেতে হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে। পুরো ভিডিওতে আমি আদা বাটা করে গেছি, সেটা আসলে হবে রসুন বাটা। একবার মনে হয় শুধু রসুন বলেছি, বাকি সব সময় আদা বাটা করে গেছি। কেন যে আমি বললাম সেটা আমি জানি না।